ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই ইপসউইচের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যান সিটি। তবে 7 মিনিটে আচমকা গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। স্যামি সেজমোডিক্সের গোলে এগিয়ে যায় ইপসউইচ। গোল হজম করে আক্রমণের ঝড় তোলে সিটিজেন ফরোয়ার্ডরা। ফলও তারা পায় হাতে নাতে। মাত্র 4 মিনিটের মধ্যে 3 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যান সিটি। 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান আর্লিং হ্যালান্ড। 2 মিনিট পরেই দারুণ এক গোলে ব্যবধান বাড়ান কেভিন ডি ব্রুইনা। আর 16 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল আদায় করেন হ্যালান্ড। বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে ম্যান সিটি। তবে বারবার তাদের গোল বঞ্চিত করেন প্রতিপক্ষ গোলরক্ষক মুরিক। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে মৌসুমে নিজের প্রথম হ্যাট্রিক তুলে নেন হ্যালান্ড। 4-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওয়ালা শিষ্যরা। অ্যাস্টন ভিলাকে 2-0 গোলে হারিয়ে মৌসুমের টানা দ্বিতীয় জয় তুলেছে আর্সেনাল। শুরু থেকেই ভিলাকে চাপে রাখে আর্সেনাল ফরোয়ার্ডরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোল পায়নি গানাররা। আর্সেনালকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে 67 মিনিট পর্যন্ত। এর 10 মিনিট পর স্কোর লাইন 2-0 করেন টমাস পার্টি। শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি অ্যাস্টন ভিলা। এদিকে ইপিএল এর আরেক ম্যাচে ব্রাইটনের কাছে 2-1 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পুরো ম্যাচে ম্যান ইউনাইটেডের রক্ষণে ত্রাস ছড়িয়েছে ব্রাইটন ফরোয়ার্ডরা। 32 মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে এগিয়ে যায় ব্রাইটন। 1-0 স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড শিবির। 60 মিনিটে আমাদ দিয়ালোর গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোল পাচ্ছিল না কোনো দল। যোগ করা সময়ের 5 মিনিটে জোয়াও পেড্রোর গোলে জয় নিশ্চিত হয় ব্রাইটনের। স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে 2-1 গোলে হারিয়েছে কাতালানরা। 24 মিনিটে বার্সাকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। তবে 42 মিনিটে ওয়েহান সানসেটের গোলে সমতায় ফেরে বিলবাও। এরপর 75 মিনিটে দলের জয়সূচক গোলটি এনে দেন লেভানস্কি। দেওয়ান মুবাশশিরা হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।